নমস্কার, দ্য বাংলা বাইলাইনে আপনাদের স্বাগত। এই মুহূর্তে 22 তারিখের আবহাওয়া কিরকম থাকবে তার রিপোর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণে একটা চিন্তার বিষয় রয়েছে, কারণ গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কিছু অংশ কিন্তু মেঘাচ্ছন্ন। যত সময় যাচ্ছে তত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে এবং যত সময় এগোচ্ছে, যত পুজো আসছে এগিয়ে, তত কিন্তু উত্তরবঙ্গে যেরকম হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা হচ্ছে, বজ্রপাতের সম্ভাবনা হচ্ছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তার ছবিটা কিন্তু একেবারে আলাদা হচ্ছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আমরা নজর রাখি তাহলে সেখানে দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, বিভিন্ন এলাকা, তার সঙ্গেই আপনার পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং সমগ্র উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই এলাকাগুলো কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এবং বাংলাদেশের দিকে যদি নজর রাখি, গোটা দক্ষিণ যে বাংলাদেশের অংশ, খুলনা, সাতক্ষীরা, তার সঙ্গে বরিশাল, ফরিদগঞ্জ, এই সেনবাগ, এই সমস্ত এলাকা কিন্তু যথেষ্ট পরিমাণে মেঘাচ্ছন্ন হয়ে আছে, অর্থাৎ বৃষ্টিপাতের বেশ ভালো রকম সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র কি বলছে, মেঘ কোথায় কোথায় রয়েছে আপনাদেরকে দেখালাম। এবার আপনাদেরকে সরাসরি নিয়ে যাব বৃষ্টিপাতের যে ছবি, সেই বৃষ্টিপাতের ছবিতে নিয়ে যাব, দেখব যে বৃষ্টিপাত কোন কোন এলাকাতে কিরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালের আবহাওয়া যদি আমরা লক্ষ্য করি তাহলে 22 তারিখ সারাদিন, প্রথমে আমরা দক্ষিণবঙ্গের ছবিটা দেখব। 22 তারিখ সারাদিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের দিক থেকে ভালো মতন ভারী মেঘ ঢুকবে এবং যেটা দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টিপাত ঘটাবে এবং বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে রীতিমতন বজ্রপাতের সম্ভাবনাও যেরকম রয়েছে, আবার একই সঙ্গে ভারী মাত্রায় বৃষ্টিপাতও হতে পারে, সেই সম্ভাবনাটাও কিন্তু রয়েছে। এবং 23 তারিখের দিকে যত আমরা এগিয়ে যাচ্ছি তত দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এবং হওয়ার সম্ভাবনাও থাকছে। বেশ কয়েকটা জেলার নাম ধরে যদি আমি দেখতে যাই তাহলে একেবারে যদি উপকূলবর্তী অঞ্চলগুলো দেখি, দেখতেই পাচ্ছেন যে দীঘা, তার সংলগ্ন আপনার কাঁথি, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সঙ্গেই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, নদিয়া এবং মুর্শিদাবাদ। আবার একটু যদি পশ্চিম দিকে চলে যাই তাহলে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, এই সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মতন রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং দিনের যে সময়টা আমরা লক্ষ্য করছি তা হলো যে যদি আমরা বেলার দিক থেকে দেখি, অর্থাৎ আপনার 10টা 11টা এই সময়টা থেকে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু বৃষ্টিপাত একটু একটু করে যত বেলা বাড়বে তত মেঘাচ্ছন্ন আকাশ আর তার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও বাড়বে। বাংলাদেশের পুরো পূর্ব দিকটা এবং তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের যে অঞ্চল, সেই সকল জায়গাতে রাজশাহী, আপনার করিমপুর, তার সঙ্গে আলমডাঙ্গা, পাংশা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সময়ের সঙ্গে সঙ্গে দেখতে গেলে কিন্তু আরো বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের দিকে এবার আপনাদেরকে নিয়ে যাব, উত্তরবঙ্গে নজর রাখবো। উত্তরবঙ্গের আবহাওয়ার পরেই আপনাদের সামনে রাখবো নিম্নচাপের ছবি, যে নিম্নচাপ বঙ্গোপসাগরের ওপরে তৈরি হয়েছে, যে নিম্নচাপ একটু একটু করে এগিয়ে আসার কথা চলছে, সেই নিম্নচাপ কোন দিকে মোড় নিতে পারে এবং কখন একেবারে উপকূলের কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে, সেই ছবিটা আপনাদের সামনে রাখবো। উত্তরবঙ্গের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি নজর রাখি তাহলে শিলিগুড়ি, তার পাশাপাশি আপনার আলিপুরদুয়ার, তারই সঙ্গে আপনার বিহারের যে সংলগ্ন অঞ্চলগুলো রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলোতেও কিন্তু ভারী মাত্রায় বৃষ্টি হতে পারে, এমনটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। এবং একটু একটু করে যদি আমরা সময়টা লক্ষ্য করি, মানে একেবারে যদি 22 তারিখের শুরুর দিক থেকে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে রাত থেকেই এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে যত বেলা বাড়ছে গোটা পশ্চিমবঙ্গের ওপরেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ আমরা লক্ষ্য করছি এবং সর্বত্রই বৃষ্টিপাত হবে, এমনটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। আর এবার আপনাদেরকে নিয়ে যাব একটু যে বড় যে সুপার টাইফুন আসার কথা চলছে, সেই সুপার টাইফুন এই মুহূর্তে এখন রয়েছে এই অঞ্চলে। আপনি দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণে একটা ইন্টেন্সিটি তৈরি হয়েছে, 260 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে সেটা এগিয়ে আসার সম্ভাবনা আছে এবং সেটা যদি এগিয়ে আসে তাহলে কিন্তু সেটা এগিয়ে আসবে আপনার বঙ্গোপসাগরের দিকেই, অর্থাৎ এই হাইকো, তার সঙ্গে হংকং, হানোই, এই ভিয়েতনাম, ব্যাংকক, মায়ানমার হয়ে সেটি এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরের উপরে। ভবিষ্যতে যদি বঙ্গোপসাগরের দিকে এটি এগিয়ে আসে, যদিও সম্ভাবনা অনেক কম, এত দূর সে শক্তি রাখতে পারবে না, তার আগেই শক্তি ক্ষয় করে বসবে, কিন্তু যদি আমরা তার একটা ছিটে ফোটা অংশ দেখি যে সে এখান থেকে এতটা অংশ এগিয়ে আসবে, তাহলে কিন্তু এই নিম্নচাপ যেটা এখানে তৈরি হচ্ছে সেই নিম্নচাপের সাথে মিশে গিয়ে সেটা একটু বড় মাত্রায় বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রাখবে। তার পাশাপাশি আপনার পশ্চিমবঙ্গের উপকূলের দিকে যদি আসে, তাহলে তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো মতন ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে, এবং সেক্ষেত্রে ভবিষ্যতে সেটা নিয়ে অ্যালার্ট জারি করতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখতে পাচ্ছেন আপনারা যে সকল জায়গাগুলোতে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে সমগ্র দক্ষিণবঙ্গের আকাশ যদি আমরা দেখি, উপকূলবর্তী অঞ্চল, তার সঙ্গে আপনার ত্রিপুরা, আইজল, দক্ষিণ বাংলাদেশ, ঢাকা, এই সমস্ত জায়গা আমরা দেখতে পাচ্ছি যে ভালো কিন্তু ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির চান্সেসটা অনেকটাই কমে গিয়েছে, যেটা এতদিন আমরা লক্ষ্য করেছি টানা বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গে, সেই সম্ভাবনাটা অনেকটা কমে গিয়েছে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি যত সময় এগোচ্ছে তত বৃষ্টিপাত বাড়ছে এবং বাড়ার সম্ভাবনাও রয়েছে। আপনাদের সামনে যে ছবি রাখছি সেই ছবি বলে দিচ্ছে যে নিম্নচাপ হওয়ার কথা ছিল বঙ্গোপসাগরের উপরে, এবং দেখতেই পাচ্ছেন যে 20শে সেপ্টেম্বর থেকে নিম্নচাপ এগোতে শুরু করেছে এবং একটু একটু করে যেটা এগোচ্ছে, এবং দুপুরবেলাও যে ছবি আমরা দেখতে পেয়েছি তা কিন্তু অনেকটা বদলে গিয়েছে এবং সেই নিম্নচাপের অবস্থান অনেকটা বদলাচ্ছে, এবং পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকটাতেই কিন্তু সেই নিম্নচাপ এগিয়ে আসছে বলে মনে করা হচ্ছে। আমরা যদি একটু পিছন দিকে চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো এই অংশটা থেকে নিম্নচাপ একটু একটু করে এগিয়েছে, এবং এগিয়ে যত সময় যাচ্ছে তত পশ্চিমবঙ্গে এবং তার সঙ্গে উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলের দিকে এগিয়ে আসছে। ফলে এটা স্পষ্ট যে যত সময় যাবে তত এই নিম্নচাপ খুব স্বাভাবিকভাবেই কিন্তু জলীয় বাষ্প একটা সঙ্গে সংমিশ্রণ ঘটাবে, এবং একটু একটু করে পুরো গোটা দক্ষিণবঙ্গ মেঘাচ্ছন্ন হয়ে যাবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং দক্ষিণবঙ্গের আকাশ এই মুহূর্তেও মেঘলা, এবং যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলোতে। তার মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান তো রয়েছেই, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর সহ 2 24 পরগনা, কলকাতা এবং হাওড়া জেলা, তার সঙ্গে হুগলি জেলা তো রয়েছেই।